তখন ফিরে আসে ভাইয়া। কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেক দিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছে। অনেক দিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া, আমার দেওয়া নাক চোখ কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে। এজন্য যুবক ফিরে আসো, নওজোয়ান ফিরে আসো, নিজের ক্ষতি করো না। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে, এই বন্ধুরা ধোকা ধোকা। একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে না, কসম খোদা তুমি লিখা নাও। তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই একবেলা খানা বন্ধ রাখবি। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। ওরা কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রান্দা ইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া? তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা খাইতেছে, তোমার লেগে কাঁদবে কে? এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো চিৎকার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কও। ঠিক কিনা বলেন না কেন? তোর বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রাখবে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে। ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো, সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা। পাত্তাও নাই, কিসের সময় কাম, কার হাতে সময়? সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইতেছে। রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই, কারো হাতে সময় নেই। ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিয়া যাবে, কারো হাতে সময় নেই, কে কার জন্য থামবে। এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ সাইয়া রইছে, দেখে তার ফুতে আজকে 6 বছর 9 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবড়া বয়ে বয়ে বিড়ি খায়, বন খায়, চা দিয়া ভিজাইয়া খায়। এবারটার মাইছো না সেইটার নামাজটা পড়লে পড়ছে, না পড়লে রাতের ব্যাপার। বাবুরে টেহা দনে দিছে, টাকা দিলে খালাস। যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই, আর যদি টাকা না দেয় এবড়ার গজবে আল্লাহর আরশ কাঁপে। ফুতের উপরে লানত দিতে দিতে, অভিশাপ দিতে দিতে শেষ। কারণ টাকা দেয় না, টাকা দেয় না, পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম। এই ফোলাগারে মানুষ করছি আমি, এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি, 12 লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি। কত বড় নেয়ামতের কথা। বেশরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও, এত বড় হারাম কইরা আবার কইতেছ। হ্যাঁ, 12 লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি, কিস্তি লইছি আমি, সুদে লইছি আমি, আর অন ফোলাগাও একটা টাকা দেয় না। তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি। আখেরাত কোথায়? আখেরাত কোথায়?
আমার মা বলছিলেন, আজীবন আমার আব্বা বলতেন, আলহামদুলিল্লাহ আমার আব্বা, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ছি, 5 ভাই আলেম হয়েছে। আব্বা আজীবন বলতেন, আমার স্বপ্ন আমার ছেলেরা 5 জন আলেম হবে, আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে। এই বছর আমরা ঈদের 2 দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি। আমি বয়ান করছি, আমার বড় ভাই বয়ান করছে, আমার ছোট ভাই বয়ান করছে, আমার আব্বার, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিলে, আর আমার মা বাইচা আছে, আমরা মোট 45 জন। আমার বাবার বংশ, মা সহ, মা ছাড়া 44 জন, মা একজন 45 জন, একের গুণা 45 জন, 45, আলহামদুলিল্লাহ। একেবারে 45 জনের ছোট বাচ্চাটাও, একবারে 2.5 বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে। 2.5 বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে, আমাদের সবচেয়ে ছোট, সেও মাথায় হিজাব ছিল, আল্লাহর নাম রাখছে। দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে, নানার কবরে দাঁড়াইছে। জাহান্নামীর মন, জাহান্নামীর চেহারা বিষণ্ণ, উদাস, সব সময় হাসিবিহীন থাকবে, কোনো সেকেন্ড হাসতেই পারবে না। এবার আল্লাহ নিজে বলবেন, মলিন চেহারা দেখে জাহান্নামীকে, জাহান্নামীর চিৎকারে আল্লাহ নিজেই বলবেন, ওমা যালামনাহুম, জাহান্নামী নাফরমান, আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই। আমি রাতও দিয়েছি বান্দা, দিন দিয়েছি, আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়েছে, এখন বাজতেছে রাতের 11:30। তাইলে আমি কিন্তু হায়াত 3.5 ঘন্টা তো দিয়েছি, আর 4 এশার নামাজ পড়তে তো 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে। আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় দিছি, 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা তো দিয়েছি। জোহরের নামাজ পড়তে তো বান্দা 2.5 ঘন্টা লাগতো না? হ্যাঁ। আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? তাহলে বলো না বান্দা, আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো? ওমা যালামনাহুম, আমি বান্দা নাফরমান, আমি কিন্তু তোমাদের উপরে, তাদের উপরে জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলে, বরং নাফরমান জাহান্নামী, তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস। তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস। তুই আমার দিনকে গুনাহ, সুদ, ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস, নিজেই জুলুম। এবার শুনেন, এবার আল্লাহ তাআলা বলে, জাহান্নামী, এবার শুনেন, আল্লাহ যখন এটা বলবে, জাহান্নামী এই ভীষণ আযাবে একটা বিরতি নাই। এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে। জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেশতা, ওনার নাম মালিক। ওনার নাম কি? মালিক ফেরেশতা। এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এখানে আছে। জাহান্নামী বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ওহো, আল্লাহ বলে, জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, ইয়া মালিক, হে মালিক শোনো না, ফেরেশতা একটু শোনো না। লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে, ফেরেশতা তোমার রব, তোমার আল্লাহকে একটু বলো না, এমন কষ্টের আযাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে, আমি যে আর পারছি না। তোমার মাওলাকে বলো না, তোমার রবকে বলো না আমারে একদম শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। কেমনে সইব এত গরম, কেমনে সইব এত আযাব? ফেরেশতা